ওকে, তাহলে আজকে এখন তোমাদের আইসিএসসি ম্যাথামেটিক্স এক্সাম শেষ করলে এবার তোমরা ফিজিক্সের জন্য প্রিপেয়ার হচ্ছো, তাই তো? তো আইসিএসসি ফিজিক্সের প্রিপারেশনের আমার কিছু কথা তোমাদের বলার আছে। সেটা হচ্ছে তোমরা বেশ কয়েকটা দিন সময় পাচ্ছ, তো এটা একটা গুড টাইম টু গেট প্রিপেয়ার। ফার্স্ট কি করা উচিত, আমার মনে হয় তোমরা 1 পেজের সামারি বানাও প্রত্যেকটা চ্যাপ্টারে। একটা চ্যাপ্টার ধরো, তার একটা সামারি 1 পেজ লেখো, জাস্ট না দেখে না রিভিশন করে লেখো। তুমি যখন সামারিটা বানাতে যাবে চ্যাপ্টারের, তখন তুমি বুঝতে পারবে যে ঠিক কোন পার্টটাই তোমার ওয়ার্কআউট লাগবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো ফার্স্ট চ্যাপ্টার, প্রথমে আছে ফোর্স চ্যাপ্টার। ফোর্স চ্যাপ্টারে কি ধরনের কোয়েশ্চেন্স আসবে? ফোর্সে আসবে মোমেন্ট অফ দ্য ফোর্স মানে টর্ক, আর হচ্ছে প্রিন্সিপাল অফ মোমেন্ট। ঠিক আছে, প্রিন্সিপাল অফ মোমেন্ট হচ্ছে টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্ড দ্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এটা ইকুয়াল হবে, রাইট? এখান থেকে একটা কোশ্চেন, এই ধরনের একটা প্যাটার্ন অফ কোশ্চেন আছে। তাহলে হাউ টু ক্যালকুলেট মোমেন্ট, এই ব্যাপারটা প্র্যাকটিস করো। মোমেন্ট মানে ফোর্স ইনটু ডিস্টেন্স। এবার তোমার যখন বিভিন্ন ফোর্স ইনটু ডিস্টেন্সগুলো কিছু হবে অ্যান্টি ক্লকওয়াইজ, কিছু হবে ক্লকওয়াইজ, এই প্র্যাকটিসটা করে নাও। টোটাল নাম্বার অফ ক্লকওয়াইজ মোমেন্ট, টোটাল নাম্বার অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, সেটা ইকুয়াল হবে। তাহলে এরকম একটা কোশ্চেন প্যাটার্ন পেতে পারো। এবার নেক্সট হচ্ছে কি, যে বারটা থাকবে, যে ফ্যালক্রামটা যেখানে থাকবে, তারও ওয়েটটা বা মাসটা কনসিডার করতে বলতে পারে। তাহলে তার মাসটা তার সেন্টার অফ মাস দিয়ে যাবে। যদি তোমার স্কেলের লেন্থ 100 হয়, তাহলে 50 পয়েন্ট দিয়ে তার মাসটা পুরো ডাউনওয়ার্ড যাবে, তাহলে এমজি হবে। এটা কনসিডারেশন কখন হয়? মেনলি যখন ফ্যালক্রামটা মিড পয়েন্টে থাকে না। ঠিক আছে, এই একটা কোয়েশ্চেন পসিবল। তো ফোর্সের চ্যাপ্টারে তুমি কি করলে? প্রিন্সিপাল অফ মোমেন্ট, হোয়াট ইজ মোমেন্ট অফ দ্য ফোর্স, ফোর্স ইনটু ডিস্টেন্স। আচ্ছা, এটা হচ্ছে টর্ক, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আর হচ্ছে ইউনিটস অফ ফোর্স, ইউনিট অফ টর্ক, এটা একটু লিখে নিলে। ঠিক আছে, তো এইটা করলে আই বিলিভ ফোর্থ চ্যাপ্টারটা তোমার রিভিশন হয়ে গেল। এবার ফোর্সের সঙ্গে কি আছে? সেন্টার অফ গ্র্যাভিটি। এখান থেকে একটা প্যাটার্ন কোশ্চেন, পিক্টোরিয়াল কোশ্চেন দিতে পারে, এটা একটু তুমি দেখে নিলে, এই জায়গাটা একটু রিভাইজ করলে। নেক্সট হচ্ছে ফোর্সের সঙ্গে আছে তোমার সেন্ট্রিপেটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিপেটাল ফোর্স কোনটা? যেটা ইনওয়ার্ড, দ্য একটা সার্কুলার মোশনের ইনওয়ার্ড ফোর্সটাকে বলছে সেন্ট্রিপেটাল ফোর্স, অ্যান্ড আউটওয়ার্ড যেটা, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল তো তোমার রিয়াল ফোর্স হচ্ছে না, রাইট? ফিক্টিডিয়াস ফোর্স। ওকে, তো এবার সেন্ট্রিপেটাল ফোর্সের ভ্যালুটা করতে এমভি স্কোয়ার বাই আর। ভি হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য স্পিড, আর হচ্ছে রেডিয়াস অ্যান্ড মাস। ঠিক আছে, তো এইটা দিয়ে একটা চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। এটার একটা তুমি 1 পেজের সামারি বানাতে পারো। ফার্স্ট হচ্ছে ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ ডট এস। এফ হচ্ছে ফোর্স, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এফ ডট এস ডট প্রোডাক্ট, ওয়ার্ক ইজ দ্য ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই যে কথাগুলো বলছি, প্রত্যেকটারই কিন্তু পসিবল কোশ্চেনের একটা পসিবিলিটি থাকে। ডট প্রোডাক্টের এমসিকিউ আছে। আচ্ছা, এফ ডট এস কে আর কি বলা যেতে পারে? এফ এস কস থিটা। এবার ওয়ার্ক ডান, এই থিটা মানে কি? অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট। আমি কিন্তু বোর্ডে যাইনি, ঠিক আছে? তো বোর্ড তোমরা অনেক অ্যাটেন্ড করেছো, একটা এরকম একটা সেশন হোক। তা থিটা যখন 0 ডিগ্রি মানে কি? ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট সেম ডিরেকশনে আছে, তাহলে ওয়ার্ক ডান ম্যাক্সিমাম হবে থিটা 0, কস থিটা হচ্ছে 1, ওয়ার্ক ডান ম্যাক্সিমাম। এবার থিটা যখন 90 ডিগ্রি, কস থিটার ভ্যালু কত? 0, ওয়ার্ক ডান উইল বি 0। দ্যাট মিনস ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যখন পারপেন্ডিকুলার হবে, এরকম পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তখন ওয়ার্ক ডান 0 হবে। নেক্সট হচ্ছে তোমার ওয়ার্ক ডান কখন নেগেটিভ হবে? when থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কস থিটা, কস 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1। এক্সাম্পল কি হবে? ফ্রিকশনাল ফোর্স। ওকে, এই হয়ে গেল তোমার ওয়ার্ক এনার্জি পাওয়ার এবং এফএস কস থিটা। এবার ইউনিটস অফ ওয়ার্ক কি হবে? জুল। আচ্ছা, ইউনিটস অফ ওয়ার্ক হচ্ছে জুল। নাও ওয়ার্ক মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ইউনিট কি? নিউটন। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার এখানে মিটার। ঠিক আছে, তো এবার তুমি এখান থেকে ফোর্সের নিউটন, আর আরেকটা ইউনিট হচ্ছে তোমার ডাইন হয়। ওয়ার্কের ইউনিট কি হচ্ছে? একটা জুল, একটা আর্ক। এবার পাওয়ারটা কি? রেট অফ ডুইং ওয়ার্ক, রাইট? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এই ফর্মুলাটা বারবার মনে রাখো, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে এফ এস, তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এফ এস বাই টি মিনস এস বাই টি ভি। সো ফোর্স ইন্টু ভেলোসিটি। অনেক সময় ফোর্স আর ভেলোসিটি ভ্যালু দিয়ে বলে যে ক্যালকুলেট দ্য পাওয়ার। এই ইউনিটসগুলো বারবার প্র্যাকটিস করবে। ওয়াট, আওয়ার, এগুলো বারবার পড়ার থেকে, আমি বলবো ইউনিটসগুলো বারবার পড়ার থেকে লেখা অনেক ভালো।
তুমি লিখলে কি হবে, 2-3 বার না দেখে লিখতে পারলে কনফিডেন্স পেয়ে যাবে, তাহলে এই পার্টটা তোমাকে বারবার করতে হবে, ঠিক আছে। পাওয়ার ইউনিট প্র্যাকটিস করলে নেক্সট হয়ে গেল ডিফারেন্ট ফর্মস অফ এনার্জিতে তোমাদের মেনলি কি আছে, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কে কত, হাফ এম ভি স্কয়ার, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, রাইট। আর দুটো অ্যাডিশন হচ্ছে টোটাল এনার্জি। এখান থেকে তোমাদের কি হচ্ছে, একটা মানে টোটাল কনজারভেশন অফ এনার্জি আছে। ইফ ইউ থ্রোইং এ বল, যেটা আছে বলটা যখন থ্রো করছো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পিক পজিশনে গিয়ে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি রিডিউস হতে হতে এখানে 0 হলো, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হলো। আবার তুমি বলটাকে এখান থেকে ছেড়ে দিলে ফ্রি ফল হচ্ছে, ফ্রি ফলে কি হয়, ইনিশিয়াল ভেলোসিটি 0, বলটা যখন পড়ছে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে, কারণ হাইট ডিক্রিজ করছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g ইজ পজিটিভ ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। তার উপর দিকে গেলে জিটা নেগেটিভ হয়, উপর দিকে রিটার্ডিং মোশন, ঠিক আছে। তার হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেমটা কি বলেছে, তো তোমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ক ডান, রাইট। তো এইটা দিয়ে একটা তুমি কোশ্চেন তো পেতেই পারো, যে ওয়ার্ক ডান মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকলো, ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি দেওয়া থাকলো, ইউ ক্যান এবল টু ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডান দেওয়া থাকলে ফাইনাল ভেলোসিটি বার করতে পারবে। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু তোমার হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। এই তো দুটো চ্যাপ্টার হয়ে গেল। থার্ড চ্যাপ্টারটা কি আছে তোমার হচ্ছে, এখানে পুলিশের বিভিন্ন কনসেপ্ট আছে, এগুলো তোমরা এই পুলিশ জায়গাটাতে বারবার লিখে প্র্যাকটিস করবে, আর ছবিটা বারবার ড্রয়িং করো। এখানে লিটারেচার পড়ার থেকে তোমার পিক্টোরিয়াল ড্রয়িংটা খুব ভাইটাল। তো ড্রয়িং করো, কোথায় 2n হচ্ছে, কোথায় n হচ্ছে, মানে মাল্টিপ্লায়ারটা, সেটা বারবার প্র্যাকটিস করবে। তাহলে এই হয়ে গেল একটা ক্লাসটার হয়ে গেল। আমার নেক্সট সেশনগুলো ফলো করবে, সেখানে আমি তোমাকে আবার লাইটের একটা ক্লাসটা, লাইট যখন রিভিশন করবে 3টে চ্যাপ্টার একসাথে করবে। তোমাদের মেনলি ডিফ্র্যাকশন আছে। আবার ইলেকট্রিসিটি যখন করবে, ইলেকট্রিসিটি 3টে চ্যাপ্টার একসাথে করবে, যে ওহমস ল, V is equal to IR, রাইট। সো কারেন্ট ইজ এ ফাংশন অফ ভোল্টেজ, নন ওহমিক গ্রাফ কেমন হয়, নন লিনিয়ার হয়, নন ওহমিক কারা হয়, সেমিকন্ডাক্টর, ডায়োড, এরা নন ওহমিক নেচার। তারপর হচ্ছে তোমার কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, রাইট। আবার ম্যাগনেটিক ফিল্ড থেকে কি, ম্যাগনেটিক ফিল্ড থেকে ফ্লাক্স তৈরি। ফ্লাক্স মানে কি, ফিল্ড উইথ এরিয়া, রাইট। ফ্লাক্স পাই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, B ডট A, ম্যাগনেটিক ফিল্ড এন্ড এরিয়া ডট প্রোডাক্ট হচ্ছে ফ্লাক্স। এবার চেঞ্জ ইন ফ্লাক্স যখন হচ্ছে, তখন কি হচ্ছে, তোমার ইনডিউসড ইএমএফ হচ্ছে। ইনডিউসড কথাটা খুব ভাইটাল। ইনডিউসড ইএমএফ থেকে কি হচ্ছে, ইনডিউসড কারেন্ট হচ্ছে। তাহলে এই জায়গাটা কোথায় আছে, অল্টারনেটিং কারেন্ট আছে। আচ্ছা, তোমার তারপরে এখানে লেন্স ল আছে। প্রথম হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, কি বলেছে, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স হলে ইএমএফ ইনডিউসড হচ্ছে। এবার ইএমএফ ইনডিউসড হলে, ইনডিউসড কারেন্ট হয়ে কোনো কয়েলে যখন কারেন্ট যাচ্ছে, তো দিস ইনডিউসড কারেন্ট কি করছে, ইট ইজ ট্রাইং টু অপোজ দ্য লেন্স ল। তার মানে অপোজ দ্য কজ ইটস ফর হুইচ ইটস বর্ন, রাইট। সো তাহলে ধরো একটা তোমার দিকে একটা ম্যাগনেট প্রসিড করছে, এটা একটা কয়েল আছে। তাহলে ম্যাগনেটের নর্থ পোল যদি এদিকে প্রসিড করে, তাহলে এই কয়েলের এখানে নর্থ পোল হবে। সাপোজ একটা নর্থ পোলের ম্যাগনেট আসছে, যে নর্থ পোলটা কয়েলের দিকে আছে, তাহলে এখানে ফ্লাক্স চেঞ্জ হলো। তো এই ফ্লাক্স চেঞ্জ হলে এখানে কারেন্ট জেনারেট করলো। এই কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, যাতে এখানে নর্থ পোল হয়, সো দ্যাট এই নর্থ পোলটাকে রিপালস করে। সো এটা হচ্ছে লেন্স ল। সো লেন্স ল বেসিক্যালি সাপোর্টিং দ্য কনজারভেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। তো এইভাবে করতে হবে। এবার যখন তুমি ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল করবে, দুটো একসাথে প্র্যাকটিস করতে পারো। সো তোমাকে এই ফিজিক্সের জন্য 1 পেজের সামারিটা বারবার বানাও, আর যখনই কোথাও তুমি রেডি করতে পারছো না, দেন ইউ গো অ্যান্ড রিভাইজ ফ্রম দ্য বুক। এইভাবে থিওরিটা রেডি করলে। আরেকটা হচ্ছে নিউমেরিক্যাল। এবার থিওরি যে রেডি হয়ে গেলে, নিউমেরিক্যাল তুমি র্যান্ডম বই থেকে এক্সারসাইজ প্র্যাকটিস করো, যা যা পসিবলস তুমি একদিন করেছো, ঠিক আছে। এইভাবে তোমাকে করতে হবে। সো রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আমার আরেকটা ভিডিও ফলো করো, আমি কালকে আরেকটা সেশন তোমাদের জন্য আপলোড করবো, ঠিক আছে। থ্যাংক ইউ।